আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার আব্দুল শুকুর হোমিওপ্যাথিক ভিশন টিভি থেকে আজকে আপনাদের মাঝে আমি অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি। হোমিওপ্যাথিক ভিশন টিভির প্রতিদিনের যে অবস্থা থেকে আমাদের অগ্রযাত্রা, বিভিন্ন ভিডিও, বিভিন্ন কিছু আমাদের সবসময় থেকে থাকে। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান হিসেবে সব সময় যে জিনিসটাকে উপলক্ষণ করি, প্যাশেন্ট যে জিনিসটা আমাদের কাছে আসে চেয়ে থাকে, সেই জিনিসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিয়ে থাকি। যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বিষয় থেকে হোমিওপ্যাথিতে সবচেয়ে বড় জটিলতা হলো, আমি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, আপনি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, বা আপনার পাশে যে ভাইটি প্র্যাকটিস করছে, মোরওভার সবাই কিন্তু আমরা হোমিওপ্যাথ ফিজিশিয়ান। হোমিওপ্যাথ ফিজিশিয়ানদের একটাই ধর্ম, একটাই কর্ম, সেটা হলো সিমিলার ওষুধ খুঁজে দেওয়ার প্রধান কাজই হলো একজন হোমিওপ্যাথি। একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান তার প্রধান কাজ হলো একটা সঠিক ওষুধ খুঁজে দেওয়ার দেন। তাহলে আপনি একজন হোমিওপ্যাথ যদি ফিজিশিয়ান হয়ে থাকেন, তাহলে অবশ্যই হোমিওপ্যাথ ফিজিশিয়ান কমপ্লিট মেডিকেল সায়েন্স ফিজিশিয়ান না। কমপ্লিট মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড আপনি না অল্টারনেটিভ মেডিকেল বেসিস, এই হোমিওপ্যাথি অল্টারনেটিভ চিকিৎসা সিস্টেম হোমিওপ্যাথি। তাহলে আপনি যখন একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান হিসেবে চেম্বারে বসছেন, তখন আপনার কাছে কি ধরনের পেশেন্ট আসছে, কেনই আসছে, বা তারা আপনার কাছে কি চায়, প্রশ্ন সব সময় থেকে যায়। একজন পেশেন্ট আপনার কাছে এসে সর্বপ্রথম কি চাচ্ছে, দেন প্রত্যেকটা পেশেন্ট আমাদের চেম্বারে, আপনার চেম্বারে, প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে এসেই কিন্তু চাচ্ছে তার যন্ত্রণা থেকে রিলিফ করেন, তার রোগ যন্ত্রণা থেকে রিলিফ করেন। যে সদ্য বিবাহিত কপলটাও আপনার কাছে এসেছে কোনো না কোনো বিবাহের, কোনো না কোনো জটিলতার সমস্যা সমাধানের জন্য আপনার কাছে এসেছে। এই জন্যই তো আপনি ফিজিশিয়ান। তার চাওয়াটা, তার পাওয়াটাকে আপনি কনফার্ম করবেন, এনশিওর করবেন, এই জন্যই হোমিওপ্যাথি ফিজিশিয়ান। যদি আমি আপনার কাছে যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা যদি না পেয়ে থাকি, তাহলে দেন আপনার কাছে তো আমার থাকার কোনো প্রয়োজন নাই। এই কিছুদিন ধরে একটা জিনিস দেখছি, সেটা হলো যে পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্ট বা হোমিওপ্যাথ ফিজিশিয়ানদের কাছেই কেন পেশেন্ট, রুগীরা কেন এসেই বলে আপনার ওষুধে কাজ হবে তো, গ্যারান্টি আছে তো, কেন বলে? আপনি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, আমি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, বা পাশের যে দাদাটি প্র্যাকটিস করছে, বা আমার অনুরাগী ছাত্র থেকে শুরু করে সকল যারা হোমিওপ্যাথি দিয়ে নাড়াচাড়া করছেন, তাদের সকলের কাছে প্রশ্ন, কেনই বা আপনার আমার কাছে প্রশ্ন করছে? কারণ হলো, প্রতিটা সেক্টরে, প্রতিটা ডাক্তারের কাছে আমাদের মতো, আপনার মতো, ওই পেশেন্টের মতো প্রতিনিয়ত ঘুরছে তার রোগের আরোগ্যের জন্য, তার যন্ত্রণা কমানোর জন্য। হয়তো এই পেশেন্টরা সে সকল স্থানে প্রতারিত হয়েছে, প্রতারিতর অংশ পুরোটাই বাদ দিচ্ছি, কাজ পায় নাই। কাজ না পাওয়ার ক্ষেত্রে আপনাকে আসে ঠিক কথাটাকে অনুরূপ ভাবে ঠিক না বলে একটু ঘোরায় পেঁচিয়ে বলেছে, আপনার ওষুধ খেয়ে কাজ হবে তো, গ্যারান্টি আছে তো, কাজ যদি হয় তাহলে ওষুধ দিয়ে, না হলে ওষুধ দিয়ে। দেখ, কথাটাকে আমি কেন মূল্যায়ন করছি না? আপনি তো হোমিওপ্যাথ ফিজিশিয়ান, কারণ আপনার পেশেন্টের চাওয়াটাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি রুগীটার চাওয়াটাকে মূল্য না দিয়ে থাকেন, বুঝতে যদি না পারেন, আপনার পেশেন্টের কমপ্লেনটাকে যদি আপনি না ধরতে পারেন, তাহলে কি পেশেন্ট আপনার কাছ থেকে ওষুধটা গ্রহণ করবে কি না? ওষুধ গ্রহণ করলেও সেই ওষুধটা সে খাবে কি না? প্রশ্ন হলো এটা। হ্যাঁ, কখনোই খাবে না।
আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একজন পেশেন্টকে আমার হোমিওপ্যাথ ফিজিশিয়ানের কাছে রেফার করেছিলাম যখন আমি স্টুডেন্ট। ঠিক রেফার করেছিলাম যে একটা বেল পালসিয়ার একটা কমপ্লেনে ভুগছিল। আমি তাকে বলছিলাম অমুক ডাক্তারকে দেখান, এটা নিয়ে এত সিরিয়াস এর কিছু নাই, সামান্য কয়েকটা দিন ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। সে কিন্তু সকলেই জানেন আধুনিক যুগে আপনি বাস করছেন, আধুনিক সময়ে প্রত্যেকটা ডিজিজ, প্রত্যেকটা রোগী তার রোগ যন্ত্রণায় ভোগ করছে। সেই রোগীটা, সে প্রত্যেকটা পেশেন্ট আপনার আমার কাছে আসছে, সকলে কিন্তু একটাই চাওয়া তার রোগ যন্ত্রণা থেকে রিলিফ করা। আর রোগীর এই যে গ্যারান্টি সহকারে চাওয়ার বিষয়টাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। কেন রোগী গ্যারান্টি চাচ্ছে? আমার ওষুধে কাজ হবে না কেন এই কথা বলছে? হোমিওপ্যাথ ডাক্তারদের কাছে আসলেই কেন বলছে? এলোপ্যাথদের কাছে যায় কেন বলে না গ্যারান্টির পর গ্যারান্টি দেন? তাদের কাছে ঘন্টার পর ঘন্টা খাচ্ছে, বছরকে বছর খাচ্ছে, তাদের ওষুধে কেন গ্যারান্টি চায় না? আমাদের কাছে কেন? এইটা প্রশ্ন হলো পুরা হোমিওপ্যাথিক সমাজের কাছে। আর এই পেশেন্টের, প্রত্যেকটা পেশেন্টের জন্য দেখেন রেপার্টরিতে এই কথাগুলোর মূল্য আছে। আপনি আগে আমাকে ওষুধ দিয়ে দেখান আপনার ওষুধ কাজ করছে, এই কথাটা তো হোমিওপ্যাথিক রেপার্টরিতে আছে। এই কথাটা রেপার্টরিতে রোগীর এই কথাটা আছে। আপনি আগে ফার্স্ট কাজ করে দেখান, একটু উপশম দিয়ে দেখান যে আপনার ওষুধে কাজ করছে। এটাই তো গ্যারান্টির ওষুধ, গ্যারান্টির কথা বলছে। কারণ প্রতিনিয়ত আমি ওষুধ খাচ্ছি না, বাবা আমার দরকার নাই, আমি আস্তে আস্তে ভালো হলেই চলবো, আমার আস্তে আস্তে, এই রোগীটার কথাটাকে কি রেপার্টরিতে নাই? এই কথাগুলো রেপার্টরিতে আছে। তাহলে আমরা কেন রোগীর এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি না? কেন ভাবছি এই কথাটা অযাচিত, অবান্তর কথা? আমরা যেখানে প্রতিনিয়ত আমাদের কথা ছিল যে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা আমরা মূলত শুধুমাত্র রোগীর এই কথাটাকে গুরুত্ব দিয়ে থাকবো। তো রোগীর কথাটাকে যদি আমি গুরুত্ব দিয়ে থাকি তাহলে কেন গুরুত্ব দিচ্ছি না? যদি আমি পেশেন্ট হিসাবে, একজন ডাক্তার হিসাবে পেশেন্টের এই কথাটাকে না গুরুত্ব দিয়ে থাকি, কখনোই সিমিলার ওষুধ নির্বাচন হবে না, কখনোই আপনি রোগীর রাইট টার্গেটে প্রবেশ করতে পারবেন না, রোগীর চাওয়াটাকে কখনোই আপনি ম্যাসিড হিসাবে প্রতিফলিত করতে পারেন। রোগীর রোগ যন্ত্রণা থেকে একটু উপশম হলেও তার রোগ রোলিং হতে থাকবে, তার ডিজিজ বছরকে বছর চলতে থাকবে, বছরকে বছর তার ডিজিজ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আপনি পেশেন্টের ওই কথাটার গুরুত্ব দিচ্ছেন, পেশেন্ট যেটা চাচ্ছে। ধন্যবাদ। প্রতিদিন এই কথাটা আমি ফেসবুক থেকে গত কয়েকদিন ধরে দেখছি যে প্রত্যেকটা রোগীর কথাটার গ্যারান্টিযুক্ত ওষুধ চাইলে বা যে সকল ডাক্তাররা গ্যারান্টিযুক্ত ওষুধ দিচ্ছে তাদের কাছে যাবেন না। এটা কেন প্রচারিত হচ্ছে? বা আমার সমাজে কেন হোমিওপ্যাথ ডাক্তারদের কাছে রোগীরা আসলেই কেন রোগী গ্যারান্টি চায়? প্রশ্ন সবার কাছে, হোমিওপ্যাথ সকল ডাক্তারদের কাছে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।